ভিড়ে ঠাসা টুরিস্ট স্পট আর অতিরিক্ত খরচে আপনি বিরক্ত? চিন্তা নেই, দার্জিলিং সিকিম বাদ দিন, আজ আপনাকে দেখাবো উড়িষ্যার এক লুকোনো রত্ন। চারদিকে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ, বৌদ্ধ সন্ন্যাসীদের মন্ত্রপাঠ, সবুজ পাহাড়, মেঘ আর এমন একটা শান্ত পরিবেশ যেখানে দাঁড়িয়ে 5 মিনিট থাকলেই শহরের সমস্ত ক্লান্তি যেন কোথায় হারিয়ে যায়। জিরাঙের তিব্বতী শান্তি আর মহেন্দ্রগিরির অ্যাডভেঞ্চার সবটাই আপনার বাজেটের মধ্যে। মাত্র 3000-এ যাতায়াত, থাকা, খাওয়া সব রহস্য ফাঁস হবে এই ভিডিওতেই। আমাদের এই 2 রাত 3 দিনের অ্যাডভেঞ্চারের শুরুটা ছিল হাওড়া স্টেশন থেকেই। ট্রেন সেই আমাদের চেনা চেন্নাই মেল। রাত 11:55 ট্রেন, কিন্তু বাঙালির ভ্রমণ আর লেট ডিপারচার যেন আত্মার সম্পর্ক। আমাদের সেদিন 2:30 বেজে গিয়েছিল ট্রেন ছাড়তে। মনে মনে ভাবছিলাম, হায় রে, সফর শুরুর আগেই একই অবস্থা। কিন্তু সেই জার্নিটাও ছিল বেশ অন্যরকম। ভ্রমণ করলে এগুলো আর সমস্যা মনে হয় না, এগুলো ভ্রমণের অংশ হয়ে ওঠে। ট্রেনের জানলার বাইরে রাত দেখতে দেখতে কখন যেন ভোরের আলো ফুটে উঠল, টেরই পাইনি। ট্রেন লেট থাকায় একটু দেরিতেই পৌঁছলাম বেরহামপুর। স্টেশন থেকে নেমেই আমাদের আগে থেকে বুক করা প্রাইভেট কারে উঠে পড়লাম। বেরহামপুর থেকে চন্দ্রগিরির রাস্তাটা বিশ্বাস করুন অসাধারণ, পুরো সবুজ আর চারদিকটা স্নিগ্ধ। পথে পেলাম তপ্তপানি মন্দির আর হট স্প্রিং। গরম জল বেরিয়ে আসছে মাটি ফুঁড়ে, এক অদ্ভুত ব্যাপার। এখানে নেমে একটু রিফ্রেশ হয়ে নিলে শরীর মন দুটোই চাঙ্গা। আপনারা যদি ক্লান্তি আসে, এখানে নেমে একবার জল টাচ করে দেখতে পারেন, ম্যাজিকের মতো কাজ করে কিন্তু। দুপুরের খাবারের জন্য আমরা দর্শন রেস্টুরেন্টে থেমেছিলাম। ভেজ থালি নিয়েছিলাম, 140 টাকায় পেট ভরে গিয়েছিল। এখানকার একটা মজার ব্যাপার বলি, প্রথমে ভাবলাম শুধু থালি পাওয়া যায়, কিন্তু পরে বুঝলাম এলাকাটাও অর্ডার করা যেতে পারে। এই টিপসটা কিন্তু আপনার বাজেট ট্রিপে দারুণ কাজ দেবে, তাই তো? সামনে হচ্ছে রিপা হাউস। জিরাং মনেস্ট্রির থাকার জায়গা এই রিপা হাউস। আমাদেরও থাকার ইচ্ছা ছিল এখানেই, কিন্তু এখানে জানতে পারলাম যে বর্ষার সময় ভীষণভাবে কারেন্ট চলে যায় এবং এদের জেনারেটরের ব্যবস্থা নেই। সেই জন্য আমাদেরকে প্ল্যান চেঞ্জ করে থাকতে হলো ওই বাজারের মধ্যেই। কিন্তু এই জায়গাটায় যদি আপনারা কেউ থাকেন, আপনারা অসম্ভব শান্তি ফিল করবেন। তারপর সোজা চন্দ্রগিরিতে আমাদের হোটেল মুনলাইট হোটেল। রুমটা বেশ ভালো ছিল আর জেনারেটর ফেসিলিটি ছিল, যা এই ধরনের জায়গায় খুব দরকারি, কারণ ইলেকট্রিসিটি ইস্যু এখানে ভীষণ কমন। আজকের দিনের বাকি সময়টা ক্লান্ত শরীরকে বিশ্রাম দেওয়া। দ্বিতীয় দিনটা ছিল জিরাঙের আধ্যাত্মিকতায় নিজেকে ডুবিয়ে দেওয়ার দিন। ঘুম থেকে উঠেই প্রথমে গেলাম সেই বিখ্যাত পদ্মসম্ভব মহাবিহার মঠে। এখানকার শান্ত পরিবেশ, প্রার্থনার চক্র ঘোরানোর শব্দ আর ভিক্ষুকদের মন্ত্রোচ্চারণ, বিশ্বাস করুন মনে হচ্ছিল যেন অন্য এক জগতে চলে এসেছি। এখানকার বাতাসেই যেন মিশে আছে শান্তি আর অদ্ভুত আধ্যাত্মিকতা। এখানকার মানুষ এই জায়গার নাম দিয়েছেন ফুট সোক লিং, মানে সুখ ও প্রাচুর্যের ভূমি। সত্যি, নিজের দেশ থেকে এত দূরে এসেও এরা নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে কি সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে, সেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখানকার হাতে লেখা স্ক্রিপচার্স গুলো, বিশেষ করে গাছের পাতায় লেখা মন্ত্রগুলো, সে এক অসাধারণ শিল্পকর্ম। এখানকার প্রতিটি কোণায় যেন তিব্বতী সংস্কৃতির গভীরতা লুকিয়ে আছে।
মঠ থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম প্রকৃতির কোলে একটার পর একটা জলপ্রপাতের অ্যাডভেঞ্চারে। প্রথমে পেলাম খাসাদা ওয়াটারফলস, তারপর গন্ধাহাতি, বারিয়াপুত্র এবং শেষে গুদগুদা ওয়াটারফলস। প্রত্যেকটি জলপ্রপাতই যেন এক একটা ছবির মতো সুন্দর। বর্ষার সময় হওয়ায় জলের ধারাগুলো ছিল আরো মনোমুগ্ধকর। সবুজ আর সাদা জলের ধারা এক কথায় চোখ জুড়িয়ে যায়। আপনার ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষেই। এখানে ছবি তোলার জন্য দারুণ দারুণ স্পটও পেয়ে যাবেন, আর ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য তো পারফেক্ট। একটা মজার ব্যাপার বলি, এই গন্ধাহাতি জলপ্রপাতের কাছেই আমাদের ক্যাব ড্রাইভারের পরামর্শে আমরা একটা হোমলি কুকড বিরিয়ানি খেয়েছিলাম। সে কি স্বাদ! এই ট্রিপের সেরা খাওয়া বলতে পারেন। জিভে জিভে লেগে আছে এখনো। জিরাং গেলে এই বিরিয়ানিটা মিস করবেন না কিন্তু। দুপুরের পেট ভরা খাবার খেয়ে আমরা ফিরলাম হোটেলে। সারাদিনের ক্লান্তি ভুলে পরের দিনের মহেন্দ্রগিরি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হলাম। একটা দিনেই যে এত কিছু দেখা যায় আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। তৃতীয় দিনটা ছিল আমাদের অ্যাডভেঞ্চারের চূড়ান্ত পর্ব, মহেন্দ্রগিরি। জিরাং থেকে প্রায় 70 কিলোমিটার দূরে 1.5 থেকে 2 ঘন্টার পাহাড়ি পথ পেরোলেই এই রহস্যময় মহেন্দ্রগিরি। এই পাহাড় শুধু উঁচু পাহাড় নয়, এর পরতে পরতে মিশে আছে পৌরাণিক কাহিনী আর ঐতিহাসিক নিদর্শন। মহাভারতের ভীম, কর্ণের মতো চরিত্রদের পদচিহ্ন নাকি আজও এখানে দেখা যায়। কি অবাক কাণ্ড, তাই না? আমাদের ক্যাব একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত গিয়েছিল, তারপর পাহাড়ের চূড়ায় ওঠার জন্য কিছুটা ট্রেক করতে হয়। এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, বর্ষাকালে তো আরো পিচ্ছিল থাকে, তাই সাবধানে পা ফেলবেন। আমাদের একটা মজার ঘটনা বলি, আমরা একটু দেরি করে ফেলেছিলাম, আর যখন পাহাড়ে উঠছিলাম তখন সন্ধে হয়ে আসছিল, আলোও কমে আসছিল। কুন্তিমাতা মন্দিরটা আমরা দেখলাম, কিন্তু একদম চূড়ায় পৌঁছানোর আগেই আলো নিভে গেল। আক্ষেপ ছিল একটু, কিন্তু সেই অর্ধপথের দৃশ্যটাও ছিল শ্বাসরুদ্ধকর। মেঘের মধ্যে সূর্যের শেষ আলো যখন উঁকি দিচ্ছিল, মনে হচ্ছিল যেন স্বয়ং প্রকৃতি আমাদের বিদায় জানাচ্ছে। যতই ক্লান্তি আসুক না কেন, প্রকৃতির এমন সৌন্দর্য সেই ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দেয়। সত্যি বলতে প্রত্যেকটা জায়গা ছিল চোখের শান্তি। প্রায় 8 থেকে 10 ঘন্টা লেগেছিল মহেন্দ্রগিরির এই পুরো সফরটা শেষ করতে। এই অভিজ্ঞতা আপনাকে আপনার চেনা শহর থেকে অনেক দূরে নিয়ে যাবে, নিজেকে নতুন করে চিনতে শেখাবে। সত্যি মহেন্দ্রগিরি আমাদের উইশ ভ্রমণ ডায়েরির এক অসাধারণ স্মরণীয় মুহূর্ত হয়ে থাকলো। আপনারাও যদি এমন একটা পিসফুল অ্যাডভেঞ্চার চান, তাহলে মহেন্দ্রগিরি একদম মিস করবেন না।
এতক্ষণ তো জানলাম জিরাং আর মহেন্দ্রগিরির সৌন্দর্য আর আমাদের অ্যাডভেঞ্চারের গল্প। এবার আসি আসল কথায়, আপনার পকেট আর সময় বাঁচানোর কিছু টিপস। আমাদের মতো যারা সামান্য ছুটি নিয়ে ঘুরতে বেড়াই তাদের জন্য এই ইনফরমেশনগুলো কিন্তু সোনায় সোহাগা। এই পার্টটা স্কিপ করলে কিন্তু আপনারই লস হবে। আমরা হাওড়া থেকে বেরামপুর গিয়েছিলাম চেন্নাই মেলে। বেরামপুর থেকে চন্দ্রগিরি, জিরাং আর মহেন্দ্রগিরির জন্য আমরা একটা 8 সিটার প্রাইভেট কার বুক করেছিলাম 2 দিনের জন্য। আপনারা যদি গ্রুপে যান তাহলে গাড়ি ভাড়াটা ভাগ হয়ে যেতে পারে, খরচ তাতে অনেকটাই কমে আসবে। বেরামপুর থেকে চন্দ্রগিরি প্রায় 82 কিলোমিটার রাস্তা, আর চন্দ্রগিরি থেকে মহেন্দ্রগিরি 70 কিলোমিটারের মতো। এই ক্যালকুলেশনটা মাথায় রাখলে আপনার বাজেট প্ল্যান করাটা কিন্তু সুবিধার হবে। থাকার ব্যবস্থা, আমরা চন্দ্রগিরিতে ছিলাম মুনলাইট হোটেলে। ভাড়া মোটামুটি 1200 থেকে 1400 টাকা, ডাবল বেড, এসি রুম, অ্যাটাচড বাথ। এখানে জেনারেটর ফেসিলিটি আছে, যেটা রিপা গেস্ট হাউসে ছিল না। তবে হ্যাঁ, যদি একদম মঠের পাশে প্রাকৃতিক পরিবেশে থাকতে চান তাহলে রিপা গেস্ট হাউস ভালো অপশন। আমার মতে সিজনের সময় বা ছুটির দিনে গেলে অনলাইনে অগ্রিম বুক করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা স্পট বুকিং করেছিলাম বলে বেশ টেনশনে ছিলাম। খাবারের ব্যাপারে বলি, বেরামপুর থেকে চন্দ্রগিরি যাওয়ার পথে আমরা দর্শন রেস্টুরেন্টে খেয়েছি ভেজ থালি 140 টাকা, আলা কার্টাও পাওয়া যায়। হোমলি কুকড বিরিয়ানিও খেয়েছিলাম, সেটার কথা আগেই বলেছি। ওটা কিন্তু মিস করবেন না। মনে রাখবেন, মহেন্দ্রগিরিতে কিন্তু কোনো খাবারের দোকান নেই, তাই আগে থেকে খেয়ে বেরোবেন। ফেরার পথে ছেনাপোড়া আর লোকাল স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। খাবারের দাম বেশ রিজনেবল, পরিমাণও ভালো, তবে একটু সাউথ ইন্ডিয়ান টেস্ট পেতে পারেন। এই পুরো 2-3 দিনের ট্রিপে আমাদের মাথাপিছু মোটামুটি 3000 টাকা খরচ হয়েছিল। ভাবা যায় এত কম খরচে এমন একটা স্বপ্নের ট্রিপ। মধ্যবিত্তের জন্য এর থেকে ভালো আর কি হতে পারে। ঘোরার সেরা সময়, জিরাং, চন্দ্রগিরি আর মহেন্দ্রগিরি ঘোরার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। একদম আরামসে ঘুরতে পারবেন। তবে যারা বর্ষার প্রকৃতি আর মেঘ ভালোবাসেন তারা জুলাই আগস্ট মাসেও বেছে নিতে পারেন। মেঘ বৃষ্টির খেলা দেখতে পাবেন, যেমনটা আমরা দেখেছিলাম। নেটওয়ার্ক সমস্যা, চন্দ্রগিরি এবং আশেপাশে কিছু নেটওয়ার্কের সমস্যা রয়েছে, তাই পাওয়ার ব্যাংক আর চার্জিং কেবল সঙ্গে রাখবেন, আর জরুরি ফোন কলসগুলো আগেভাগেই সেরে রাখবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ হ্যাক, ক্যাব বা গাড়ির ডিল ফাইনাল করার সময় তারা কি কি সার্ভিস দিচ্ছে তার একটা ভিডিও ক্লিপ বা লিখিত প্রমাণ অবশ্যই সঙ্গে রাখবেন। বিশ্বাস করুন, এটা পরে যে কোনো ঝামেলা থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। অভিজ্ঞতা থেকে বলছি, এমন ঘটনা কিন্তু ঘটতেই পারে। এছাড়া ছাতা, কিছু শুকনো খাবার আর ক্যামেরা, মোবাইলের চার্জার নিতে ভুলবেন না। ইমার্জেন্সি ইনফরমেশন, আর যে কোনো ইমার্জেন্সিতে ওড়িশা সরকারের এই ওয়েবসাইটে সব জরুরি কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। সত্যি জিরাং, চন্দ্রগিরি আর মহেন্দ্রগিরির এই সফরটা আমাদের উইশউইংস ভ্রমণ ডায়েরিতে এক অসাধারণ পাতা যোগ করলো। প্রত্যেকটা ভ্রমণ আমাদের কিছু না কিছু শেখায়। জিরাংও আমাদেরকে শিখিয়েছে প্রতিকূলতার মধ্যেও নিজেদের সংস্কৃতি আর বিশ্বাসকে ধরে রাখার এক অদম্য সাহস। আর মহেন্দ্রগিরি শিখিয়েছে প্রকৃতির কাছে আমরা কত ছোট, কিন্তু তার সৌন্দর্য কত বিশাল। আশা করি আমার এই পুরো গাইড আর টিপসগুলো আপনাদের এই অসাধারণ জায়গার পরিকল্পনা করতে সাহায্য করবে। কিন্তু আমি আপনার থেকে জানতে চাই, এই ভিডিওর কোন টিপসটা আপনার সবচেয়ে কাজে আসবে বলে মনে হয়, অথবা আপনি কি জিরাংয়ের এই মিনি তিব্বত আগে ঘুরে এসেছেন? তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। আমরা কিন্তু সব কমেন্টের রিপ্লাই দিই। যদি এই ভিডিওটা আপনার একটুও কাজে এসে থাকে, বা যদি মনে হয় আপনার পকেট আর মন দুটোকেই শান্তি দিতে পেরেছে, তাহলে ক্লিক দ্যাট লাইক বাটন। এটা আমাকে আরো দারুণ দারুণ ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ঘোরার প্ল্যান করছে, আর অবশ্যই আমাদের উইশউইংস ভ্রমণ ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, যাতে আমাদের পরের অ্যাডভেঞ্চার মিস না করেন। কারণ খুব তাড়াতাড়ি আসছি ছত্তিশগড়ের মিনি টিবেটের গল্প নিয়ে। সেটাও কিন্তু দারুণ একটা জায়গা, আর তার ট্রিপ প্ল্যানও হবে একদম বাজেট ফ্রেন্ডলি। মিস করবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের সফরে নতুন কোনো রোমাঞ্চ আর গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর পৃথিবীটাকে ভালোবাসুন। টাটা।